আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মোমো তৈরি করে। অনেকেই আছেন যারা মোমোর মাংসটা স্টিম করা থাকে বলে খেতে পারেন না, খেতে চান কিন্তু ওই স্টিম করা মাংসটার জন্য মুখে নিয়ে সেটার আর স্বাদ পান না বা খেতে পারেন না। আজকে আমি চেষ্টা করেছি তাদের জন্য কিছু একটা তৈরি করার, মানে মোমোর মতো স্বাদ না হলো মোমোর শেপ দেখতে, মানে সান্ত্বনা পুরস্কার। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশে রাখবেন। এই পর্যায়ে আমি মোমো তৈরির জন্য চুলায় চলে এসেছি এবং একটা কড়াইতে পরিমাণ মতো পানি এবং পানিতে লবণ দিয়ে 1 কাপ পরিমাণ আটা সুন্দর করে মেখে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আটাটাকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হবার জন্য। আর এদিকে আমি মাংসের প্রসেসিংটা করব। আমি কি ওই মোমোর ভিতরের মাংসটা স্টিম যেহেতু করবো না, আগেই বলেছি, তো সেই জন্য আমি মাংসটাকে কিমা করে তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পেঁয়াজ রসুন আদা বাটা এবং গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু তেল দিয়ে মেখে ম্যারিনেট করেছি 3-4 ঘন্টা। তারপরে সেই মাংসটা 3-4 ঘন্টা পরে আমি এখন এই তাওয়ায় সামান্য আবার একটু তেল দিয়ে সুন্দর করে এরকম ঝরঝরে করে ভাজা করে নিয়েছি। এদিকে আমার আটাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে হাতে মেখে নেব। এটাকে মাখতে হবে রুটির মতো করে, মানে রুটি যেরকম বানানোর জন্য আটা মাখাই আমরা সেরকম, না শক্ত হবে না নরম হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে আমি ছোট ছোট রুটি বানাবো। রুটিগুলো এমন হবে না খুব মোটা না খুব পাতলা। তারপরে আমি এটাকে মোমোর শেপে গড়বো, গড়ে সেটাকে স্টিম করব 15 থেকে 20 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল মোমো। এভাবে আপনারা যারা ওই স্টিম করা মাংসের মোমো খেতে পারেন না তারা ট্রাই করে দেখতে পারেন। মোমোর স্বাদ না পেলেও কিছু একটা স্বাদ পাবেন, খারাপ লাগবে না। তো এই যে আমার মোমো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এই যে চুলায় চলে এসেছি। এখন এখানে আমার ভাপ দেওয়ার পালা। আমি এভাবে একটা পাতিলে পানি দিয়ে তার উপরে ছাকনা দিয়ে তার উপর বসিয়ে স্টিম করে নিয়েছি 15 মিনিট। এই যে আমার ফাইনাল লুক। এবং শুরুতেই আমি আপনাদেরকে ভেঙে খেয়ে দেখিয়েছি যে সেটা কেমন ছিল। যদি ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।